হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন পরলোক টিভি। বিরজা নদীর বিরজা সখীর কুঞ্জে লীলাবিলাস করছিলেন, আর সেখানে কৃষ্ণ অতিশয় বিরজা সখীর সাথে যখন লীলাবিলাস করছেন, রাধারানী তখন জানতে পেরেছিলেন। তখন তিনি বহু গোপীগণকে নিয়ে, সখীগণকে নিয়ে এসেছিলেন। আর তখন কৃষ্ণ অন্তর্ধান হলেন, বিরজা সখী নদী রূপে পরিণত হয়ে গেলেন। তখন রাধারানী দেখতে পেলেন না কৃষ্ণকে। আর রাধারানী যমুনা এবং গঙ্গার এইরকম স্থানে, মনোরম স্থানে তিনি কি করলেন না, নবকুঞ্জ সৃষ্টি করলেন, যেটাকে নবদ্বীপ ধাম বলা হয়। যেখানে তিনি খুব সুন্দর বাঁশি বাজালেন, গান গাইলেন। সেই কৃষ্ণ আকৃষ্ট হয়ে এখানে এলেন এবং রাধারানী হাত ধরলেন। তখন কৃষ্ণ রাধারানী সহ কৃষ্ণ খুব আনন্দে বললেন, রাধে, এই নবদ্বীপ ধামে যারা তোমার আমার একসাথে নাম করবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তারা প্রেম ভক্তি লাভ করবে। তো এই নবদ্বীপ ধামে এই সুযোগ রয়েছে। নবদ্বীপ নাম উচ্চারণের মাধ্যমে মানুষের মধ্যে পাষণ্ড চলে যাবে। তো সবাই বলুন নবদ্বীপ ধাম, উচ্চারণ করুন নবদ্বীপ ধাম, নবদ্বীপ ধাম, নবদ্বীপ ধাম। এটা বললে কি হবে? পাষণ্ড চলে যাবে। সেই জন্য নবদ্বীপের নবদা ভক্তির পীঠ স্বরূপ আমরা যে দ্বীপে রয়েছি, এটা হচ্ছে মহাপ্রভুর আবির্ভাব স্থান, অন্তদ্বীপ। এই দ্বীপটি হচ্ছে আত্মনিবেদনের স্থান। এটা আত্মনিবেদন বলি মহারাজ করেছিলেন বামন দেবের চরণে। আত্মনিবেদন, আত্মনিবেদন মানে কীরকম? আত্মনিবেদন প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, একটা গাভী আপনাদের আছে, বিক্রি করে দিলেন। তো এই গাভী যে কিনে নিল, তার রক্ষণবেক্ষণ সেই ক্রেতার হয়ে গেল। তার মানে আত্মনিবেদন মানে আমরা কৃষ্ণের চরণে নিজেকে বিক্রি করে দিব। এখন কৃষ্ণের রক্ষণবেক্ষণ, আমার রক্ষণবেক্ষণের দায়িত্ব কৃষ্ণের। তো এটা হচ্ছে আত্মনিবেদন। মানস দেহ গেহ যো কিছু মর, অর্পিন তুয়াপদে নন্দ কিশোর। সব কিছু অর্পণ করে দেওয়া, এটা একটা ভক্তির অঙ্গ। আত্মনিবেদন বলি মহারাজ করেছিলেন। সীমন্ত দ্বীপ শ্রবণাক্ষ, যেখানে আমাদের জগন্নাথ মন্দির আছে, এই দ্বীপে ব্রহ্মা এসেছিলেন। এখানে কৃষ্ণের আরাধনা করেছিলেন, গৌরাঙ্গের। যে কৃষ্ণ রাধারানীর ভাব অঙ্গীকার করে গৌরাঙ্গ রূপে এখানে এসেছিলেন। কিন্তু তার পূর্বে ব্রহ্মা এখানে এসেছিলেন। দ্বাপর যুগে যখন তিনি গোচারণ করছিলেন, কৃষ্ণ ব্রহ্মা চুরি করেছিলেন। তো সেই অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য তার খেদ হয়েছিল। তাই তিনি জানতে পেরেছিলেন ব্রহ্মা যে নবদ্বীপ ধামে কলিযুগে ভগবান আসবেন গৌরাঙ্গ রূপে, করুণার অবতার, প্রেম দান করবেন। তাই ব্রহ্মা এই দ্বীপে এসে তিনি গৌরাঙ্গ গৌরাঙ্গ আরাধনা করেছিলেন। এবং গৌরাঙ্গ মহাপ্রভু তার অন্তরের কথা বলেছিলেন এই দ্বীপে, যে তিনি কৃষ্ণ প্রেম দান করবেন, সেই ব্রজের প্রেম দান করবেন। এবং ব্রহ্মাকে সব কথা যিনি জানিয়েছিলেন, তার অন্তরের কথা কি করবেন। এই জন্য অন্তর্দ্বীপ এখানে হয়েছে। জগন্নাথ মন্দির সীমন্ত দ্বীপ, সেখানে পার্বতী আরাধনা করেছিলেন। সেখানে শ্রবণাক্ষ ভক্তি। তা আমরা যেটা শুনছিলাম, শ্রবণ করলে স্মরণ হবে। তো এটি আমাদের জীবনের শেষ হওয়া উচিত, স্মরণ রাখা। কেন? ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন যে অন্তকালে চমামেব স্মরণ মুক্ত কলেবরম। যাতে আমাদের স্মরণ হয় ভগবানের নাম, ভগবানের কথা, তার জন্য আমাদের সমস্ত চেষ্টা সারা জীবন করতে হবে। সেই জন্য শিল প্রভুপাদ, ইস্কনের প্রতিষ্ঠাতা, তিনি শিখিয়েছেন যে কিভাবে আমরা সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করার মাধ্যমে
সর্বদা মনের মধ্যে কৃষ্ণকে স্মরণ করতে পারি। রান্না করতে যাবেন, হাত দিয়ে কৃষ্ণের ভোগ লাগবে, কি স্মরণ হচ্ছে? কৃষ্ণের ভোগ লাগবে। পুত্রকে লালন পালন করছেন, পড়াশোনা করাচ্ছেন, ভাবছেন কৃষ্ণ ভক্ত হবে, কৃষ্ণ নাম প্রচার করবে, এরকম তাকে লালন পালনও করছেন। প্রত্যেকটা ক্ষেত্রে, বাড়িতে যখন যে কোনো কর্ম, চাষবাস করছেন সেখানেও মনে হচ্ছে, চাকরি করছেন, ব্যবসা করছেন, তার মানে প্রত্যেকটা কর্মতে কৃষ্ণের স্মরণ, সেটাই দরকার। অম্বরীশ মহারাজ বলছেন যে সবই মন কৃষ্ণ পাদর বিন্দয়, কৃষ্ণ পাদপদ্মে যাতে আমাদের মন নিযুক্ত থাকে। আমাদের মনটা অতিরিক্ত চঞ্চল। কে বলেছেন? অর্জুন। ভগবান এটাকে স্বীকার করেছেন যে হ্যাঁ, মন অত্যন্ত চঞ্চল, বায়ুকে আটকানো যায় না যেমন। কিন্তু সেই জন্য আমাদের অভ্যাস, এই জন্য ইস্কনে প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ শিখিয়ে দিয়ে গেছেন কিভাবে অভ্যাস করবেন। নিজেদের বাড়িতে থেকে কি করে আপনি অভ্যাস করবেন কৃষ্ণ ভক্তি। সেজন্য প্রভুপাদ দেখবেন ভগবদ্গীতায় 13 অধ্যায়ে তিনি 8 থেকে 12 শ্লোকের তাৎপর্যে বলেছেন যে ছেলে মেয়েদেরকে একত্রীকরণ করে সাধুসঙ্গ করবে এবং যেখানে ভগবানের নাম কীর্তন করবে, গীতা ভাগবত অধ্যয়ন করবে, ভগবানের পূজা অর্চনা করবে, ভগবানকে নিবেদিত প্রসাদ সেবা করবে, এইরকম পরিবারের সকলে মিলে যখন কৃষ্ণকে কেন্দ্র করে করবে, তো এটাই আসলে ভক্তি। তো সেজন্য আমাদের স্মরণ রাখা দরকার। এইভাবে আমরা স্মরণ করতে পারি। এই জন্য গীতায় কৃষ্ণ বলেন সর্বকর্মাণি অপি সদা, 24 ঘন্টা কর্ম কর মত ব্যাপাশ্রয়ে, আমার আশ্রয়ে। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর গাইলেন নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। গীতার একটি কথা 18 অধ্যায় 56 নম্বর শ্লোক, সেখানে সর্বকর্মাণি অপি সদা, গীতায় কৃষ্ণ বলছেন 18 অধ্যায় 56 নম্বর শ্লোকে, সর্বকর্মাণি অপি সদা কুর্বান্ন মত ব্যাপাশ্রয়ে মত প্রসাদাৎ মবাপ্নতি শাশ্বতং পদমভয়ম। তাহলে তুমি আমার কাছে ফিরে আসবে। তাহলে কর্ম সম্পাদন কিভাবে করতে হবে? 24 ঘন্টা, 24 ঘন্টা কর্ম করতে হবে। আপনারা বলবেন তাহলে আমরা খাবো না, ঘুমাবো না, তাহলে 24 ঘন্টা কর্ম কি করে হবে? আমাদের গুরুদেব শ্রী জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ এবার ওনার ঘরে আমাকে ডেকেছিলেন, আমাকে আর গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজকে, 85-এ। তো সেখানে আমরা গিয়েছি, বসেছি। গুরু মহারাজের 106 নম্বর অফিস ছিল, ওখানে গুরু মহারাজ প্রসাদও পেতেন। তো বলে এখানে তোমরা আমার সঙ্গে প্রসাদ পাও, সব কিছু করো। তো গুরু মহারাজের একটা টেবিলের মধ্যে একটা আইটিনারি রয়েছে, দৈনিক আইটিনারি, ডেলি আইটিনারি, তার সারা দিনের কার্যকলাপ। ওখানে লেখা আছে ইটিং ফর কৃষ্ণ, স্লিপিং ফর কৃষ্ণ। তো আমার মাথাটা চক্কর লেগে গেছে। গুরু মহারাজ বলছে ইটিং ফর কৃষ্ণ, স্লিপিং ফর কৃষ্ণ। আমি বলছি গুরু মহারাজ শুইবে, বলছে ফর কৃষ্ণ। প্রসাদ পাবে, বলছে ফর কৃষ্ণ। আমার মাথাটা তখন কাজ করছে না যে এটা কী রকম। তখন তার 2 দিন পরে গুরু মহারাজ মায়াপুরে গীতা পাঠ করবেন রাত্রিবেলায়, আর ওই শ্লোকটাই পাঠ করছেন সর্বকর্মাণি অপি সদা কুর্বান্ন মত ব্যাপাশ্রয়ে মত প্রসাদাৎ মবাপ্নতি শাশ্বতং পদমভয়ম। এই শ্লোকটা গুরু মহারাজ ওই দিনে বলেছিলেন, ওই দিনে আমার মুখস্থ হয়েছিল, মনে গেঁথে গেছিল। কেন না, গুরু মহারাজ এমনভাবে বলেছিলেন এই শ্লোকটি বিষয় যে আমরা 24 ঘন্টা কি করে কর্ম করি, প্রভুপাদ শিখিয়েছেন যে ভক্তরা 24 ঘন্টা কর্ম করে, অভক্তরা ভাবে 24 ঘন্টা কর্ম করা যায় নাকি। তো গুরু মহারাজ ওই যে লিখছেন ইট স্লিপিং ফর কৃষ্ণ, তার মানে প্রভুপাদ বলছেন আমাদের ঘুমানোটাও কৃষ্ণের সেবার জন্য, আমাদের প্রসাদ পাওয়াটাও যে শক্তি, প্রসাদে শক্তি অর্জন হবে। কেন? এই প্রসাদের মধ্যে কৃষ্ণ রয়েছে। তো সেই শক্তি না পেলে আপনি কি করে সেবা করবেন? দর্শন চক্ষু দিয়ে ভগবানকে দর্শন কি করে করবেন?
কি করে শুনবেন, হাতে কি করে কাজ করবেন, পা দিয়ে কি করে হাঁটবেন, তাই আপনার প্রসাদ দরকার, ঘুমানো দরকার, দরকার আছে কি না? তখন কেউ গৃহস্থ বলবে যে আমাদের পুত্র উৎপন্নটাও কি কৃষ্ণকর্ম? হ্যাঁ, কৃষ্ণ গীতায় বললেন অহম কাম অস্মি ধর্মম অবিরুদ্ধ, সেই কামটাও ধর্ম, অবিরুদ্ধ সেটা ধর্ম। পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, তার মানে ওই যে পুত্র উৎপন্ন কর্ম, এই জন্য সর্বকর্মাণি, তার মানে 24 ঘন্টাকে রুটিন করতে হবে। তার মানে আপনি পুত্র উৎপন্ন 24 ঘন্টা করবেন না, ঘুমাবেন না 24 ঘন্টা, খাবেন না 24 ঘন্টা। কৃষ্ণ যে সর্বকর্মাণি অপি সদা বললেন, গুরু মহারাজ ওখানে বললেন যে রুটিন করতে হবে। তার মানে আমাদের খাওয়ার টাইমে খেতে হবে প্রসাদ, ঘুমানোর টাইমে কৃষ্ণের কথা শুনতে শুনতে, প্রভুপাদ বলেছেন কৃষ্ণ লীলা পুরুষোত্তম গ্রন্থ পড়ে পড়ে শুবে, তাহলে কৃষ্ণের লীলাগুলি স্মরণ হবে, তাহলে তুমি আনন্দ লাভ করবে। কৃষ্ণ লীলা স্মরণ করতে করতে ঘুমাতে বলছে, বা কৃষ্ণের কথা চিন্তা করতে করতে ঘুমাতে হবে, তাহলে আপনি বিলবিলাবেন। রাত্রিবেলা আপনি ভাববেন যে কালকে আমি এই শাকটা বা ওই জিনিসটা রান্না করব, ভগবানকে এই ভোগ লাগাবো, অনেক ভক্ত আসবে, তাদেরকে প্রসাদ বিতরণ করব, এরকম চিন্তা করে করে ঘুমাচ্ছেন, ওই রাত্রিবেলা কিন্তু ওইটাই সব দেখা যাচ্ছে, হ্যাঁ কি না? তো এটাই বলে কৃষ্ণ ভাবনামৃত। এই জন্য প্রভুপাদ ইস্কন নাম দিয়েছেন কি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। তার মানে বিশ্বময় সমগ্র মানুষ যাতে কৃষ্ণকে তার মনের মধ্যে স্মরণে গাঁথতে পারে, তার জন্য এই সংস্থাটা খোলা হয়েছে। ইস্কন এই জন্য তৈরি হয়েছে। অনেক লোক বুঝতে পারে না, কেন আমি 24 ঘন্টা কৃষ্ণকে ভাববো, কেন আমরা কৃষ্ণকে 24 ঘন্টা ভাববো, কেন না? আমার নিজের মঙ্গলের জন্য। আমি যদি অন্য কাউকে ভাবি, ছেলে মেয়েকে ভাবি, টাকা পয়সা ভাবি, যে আমি আমার ছেলে মেয়েকে রক্ষা করব, আমি টাকা পয়সা ইনকাম করব, আপনি পারবেন না। আপনি ছেলে মেয়েকে রক্ষা করতে পারবেন না, পারবেন? তো সেজন্য আমরা ভাবার কে? আমরা যদি কৃষ্ণকে ভাবি, কৃষ্ণ আমাকে ভাববেন। আর আমরা যদি অন্য কিছু ভাবি যে আমি করে ফেলবো, কিন্তু সাকসেস হবে না। সেই জন্য ভক্তরা যা কিছু করে বলে, ভগবান আপনার যদি ইচ্ছা হয় তাহলে এটা আপনি পূর্ণ করবেন, যদি আপনার ইচ্ছা হয়। ভক্তরা করার চেষ্টা করবে, কিন্তু ভগবানের ইচ্ছার উপরে নির্ভরশীলতা রাখবে, স্বতন্ত্রভাবে নয়। এই জন্য চৈতন্য মহাপ্রভু এই কৃষ্ণ নাম ভক্তির সূচনা করলেন। একবার মহাপ্রভু তিনি অনেক ভক্ত নিয়ে কীর্তন করতে করতে যাচ্ছিলেন। তো যেতে যেতে হঠাৎ করে উনি দেখছেন একটা ধূপা কি করে, কাপড় কাচ্ছে। তো মহাপ্রভু ভক্তদের বললেন তোমরা কীর্তন করে করে যাও, আমি এই ধূপার কাছে একটু যাচ্ছি। তো ধূপার কাছে গিয়ে বলেন, ও ভাই হরে কৃষ্ণ বলো। তখন ও তাকাচ্ছে, বলে আমি তো ভিখারি, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তখন ও ভাবছিল সন্ন্যাসী রূপে মহাপ্রভু কীর্তন করছেন, ভাবছে ভিক্ষা চাইছে মনে হয়। বলে আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি এই লেবারি করি, কাপড় কাচি, মালিক টাকা দেয়, তাই আমি পরিবার চালাই। বলে না, আমি তোমার কাছে টাকা চাইছি না, তুমি একবার আমার সাথে হরে কৃষ্ণ বলো। বলে আমার সময় নেই, দেখছো না আমি কাপড় কাচ্ছি, আমার সময় নেই। তখন মহাপ্রভু বলেন, আমি যদি তোমার কাপড় কেচে দিই তাহলে আমার সাথে হরিনাম করবে? তখন মহাপ্রভু গিয়ে কাপড়গুলি ওর সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, কাপড় কাচ্ছে হাতে আর মুখে নাম করছে মহাপ্রভু। ধূপাকে বলে নেই তো, আমি দেখো কাপড় কাচ্ছি, হরে কৃষ্ণ মন্ত্রও বলা যাচ্ছে। তার মানে কর্মের মধ্যে ভগবানকে স্মরণ করা যায়, কীর্তন করা যায়। হাতে করো কাম, মুখে বলো নাম। তখন মহাপ্রভু এটা প্র্যাকটিক্যালি শিখাচ্ছেন, মহাপ্রভু আচরণ করে দেখাতে এসছেন। তখন ধূপা বললো তো ঠিকই তো মহাপ্রভু তাকে স্পর্শ করে, তার সাথে কাপড় কাচতে কাচতে হরে কৃষ্ণ বলে, ধূপাও হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে বলে কাপড় কাচটা শেষ হয়ে গেল। আর মহাপ্রভু ওকে যে কীর্তন করতে এসেছিলেন, তার যে উদ্দেশ্য ছিল একজনকে হরিনাম দেওয়া,
গ্রহণ হয়ে গেছে, মহাপ্রভু এমনি চলে গেলেন। আবার কীর্তন করতে করতে মহাপ্রভু যাচ্ছেন আগে, আর এই ধূপার তো কাপড় কাচা শেষ, কিন্তু এই যে মুখে যে হরিনাম ঢুকে গেছে আর বন্ধ হচ্ছে না। ডাঙ্গায় এসে নৃত্য করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। এভাবে নৃত্য করছে। তখন ওর স্ত্রী বাড়িতে চিন্তা করছে যে আজ স্বামী অত বেলা হয়ে গেল এখনও এলো না কেন। তখন ভাবছে মনে হয় বহু কাপড় রয়েছে, তাহলে আমি কিছু খাবার নিয়ে যাই, স্বামীকে সাহায্য করব গিয়ে, সে খাবে আর আমি কাপড় কাচবো। তখন রান্নাবান্না করে খাবার নিয়ে এসে দেখছে স্বামী কি করছে, কি বলছে, বলতে হবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে। এভাবে নৃত্য করছে। আর ও স্ত্রী এসে ভাবছে ভূত লেগে গেছে, কি বলছে, নাচছে, কান্না করছে, আবার মাঝে মাঝে গড়াগড়ি যাচ্ছে। ও স্ত্রী ভাবছে একে ভূত পেয়ে গেছে। তখন কান্না করতে করতে গ্রামে এসে সব ডাকছে যে আমার স্বামী কাপড় কাচতে গিয়েছিল পুকুর পাড়ে, ওকে ভূত লেগে গেছে, আপনারা সবাই চলুন, দয়া করে আমাকে রক্ষা করুন। ও যদি এরকম পাগল হয়ে যায়, ভূত লেগে যায়, তাহলে আমি পরিবার কি করে চলবে। সব গ্রামবাসী এসছে উজাড় হয়ে একদম, তারা এসে দেখছে সত্যিকারে গড়াগড়ি যাচ্ছে, কান্না করছে, হরিনাম করছে, কিছু বুঝছে না কেউ, কি গাইছে, হরিনাম করছে। তখন একটা লোক সাহস করে ভাবলো এর নাচটাকে বন্ধ করা দরকার। তখন গিয়ে ওকে যেই টাচ করছে অমনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, ও নাচতে শুরু করেছে। একের পর এক মানুষ প্রত্যেকে যেই তাকে টাচ করছে, সবাই তখন হরিনাম করতে করতে সেই ধূপার সাথে পুরা গ্রামের মানুষ হরিনাম করতে করতে গ্রামে আবার অন্যান্য গ্রামে সবাই বিলুতে ঘুরতে ঘুরতেই গ্রাম পর গ্রামান্তর সবাইকে কি করলো, বৈষ্ণবে পরিণত করলো। এই হচ্ছে মহাপ্রভুর শিক্ষা, এই হচ্ছে ভক্তির সূচনা, হরিনামের দ্বারা ধর্মের সূচনা। ভাগবতে বলা হচ্ছে ধর্মং মূলহি ভগবান। যে ধর্মের আমরা ধর্ম বলছি তার মূল বিষয়বস্তু ভগবান। যদি সেখানে ভগবান নেই, তাই কলিযুগে ভগবান কি রূপে এসেছেন, নাম রূপে। সেই নামটি কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা যত বেশি হরিনাম করব তার মানে আমি ধর্ম পালন করছি, আর ওইটাই ভক্তির সূচনা। প্রভুপাদ বলছেন ভক্ত তার ভক্তির সূচনা করবে তার এই জিহ্বার মাধ্যমে, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের দ্বারা। তো এইটি যখন আমরা কীর্তন প্রভাবে স্মরণ স্বভাবে, তাই এই কীর্তন করতে করতে মনের মধ্যে স্মরণ হবে, গেঁথে যাবে। তাহলে কীর্তন হলে শ্রবণ হবে, শ্রবণের মাধ্যমে স্মরণ হবে। তাই জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বৈষ্ণবকে গ্রন্থের শেষ শ্লোকে বলেছেন, কীর্তন প্রভাবে স্মরণ স্বভাবে সেকালে নির্জন ভজন সম্ভব। এই কীর্তন করতে করতে স্বাভাবিকভাবে মনে স্মরণ হবে। এই জন্য নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন প্রেমভক্তি চন্দ্রিকায়, মনের স্মরণ প্রাণ মধুর মধুর ধাম, যুগল বিলাস স্মৃতিসার, সাধ্য সাধন এই ইহা বই আর নাই, এই তত্ত্ব সর্ববিধিসার। নরোত্তম দাস ঠাকুর প্রেমভক্তি চন্দ্রিকায় বললেন যে আমাদের মনে স্মরণের আনা দরকার ভগবানকে। কেন? গীতায় কৃষ্ণ কি বলেছেন, মনে কেন স্মরণ আনতে হবে, কে বলতে পারেন? আমরা ওটা বলেছি, কিন্তু আমি বলেছি, ওই শ্লোকটা বলেছি। ও কেন? অন্তকালে চমামেব স্মরণ মুক্তা কলেবরম য প্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তেত্র সংশয়। তার মানে ভগবত ধামে ফিরে যাওয়ার অপূর্ব সুযোগ হচ্ছে ভগবানকে মৃত্যু সময় স্মরণ করা। তা আপনারা ভগবত ধামে যেতে চান? কয়জন যেতে চান? বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই যেতে চান? তাহলে কি করতে হবে? হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটি আমাদের কীর্তন করতে হবে। কীর্তন করলে কি হবে? কীর্তনের প্রভাবে স্মরণ হয়ে স্মরণ হবে। এই জন্য প্রভুপাদ বলেছেন আমাদের ভক্তরা কীর্তন করবে, জপটাও শুনে শুনে করবে, বলে বলে শুনবে, তাহলে স্মরণ হবে। তাহলে রাত্রিবেলা ঘুমন্ত অবস্থাতেও আপনি স্মরণ করতে পারবেন, বিলবিলাতে পারবেন। কেউ আপনাকে শ্যুট করে দিল, অসুবিধা আছে? ভক্ত মৃত্যুকে ভয় পাবে? আপনি হসপিটালে গেলেন, হয়তো অজ্ঞান হয়ে গেলেন হঠাৎ করে, ভয় পাবে ভক্ত? আমি দেখছি আমাদের অনেক ভক্ত বলে আমাকে অ্যানাস্থেসিয়া দিল যখনই, তার আগে আমি ভগবানের নাম করতে করতে তখন চেতনা হারিয়ে গেছে। আর ওই অ্যানাস্থেসিয়া দেওয়া হয়েছে অপারেশন হবে, কিন্তু এই যে একদম চেতনা হারিয়ে গেছে, অপারেশন হচ্ছে, কিন্তু আমি ভিতরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে করে যাচ্ছে। যেই অপারেশন হয়ে গেল, চেতনা মুক্ত হয়ে গেল, তখন হচ্ছে দেখছে, ডাক্তার দেখছে হরে কৃষ্ণ বলে জুড়ে জুড়ে তখন বলতে শুরু করেছে। ভিতরে ভিতরে হচ্ছিল, আবার যখন জ্ঞান এসে গেছে তখন মুখে জুড়ে জুড়ে হরে কৃষ্ণ হচ্ছে। ডাক্তাররা অবাক। আমাদের পাদপঙ্কজ প্রভু নাম শুনেছেন? অনেকে জানে না। এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমাদের গাড়িতেই অ্যাক্সিডেন্ট, আমাদের গাড়িতেই অ্যাক্সিডেন্ট। উনি যাচ্ছিল মোটর সাইকেল করে, আবার ওই দিক থেকে আমাদের গাড়ি আসছিল, দুই গাড়িতেই অ্যাক্সিডেন্ট হয়ে একটা ভক্ত মারা গেল, আর উনি একদম ছিটকে পড়লেন, তার পা হাত গুঁড়ো হয়ে গেল, অজ্ঞান। তো ওনাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনার যখন জ্ঞান ফেললো, তখন ডাক্তাররা বলছে উনি যখন যাচ্ছিলেন, আমি তখন দেখছি যে এত সকালে গুরু পূজা থেকে মোটরসাইকেল করে এত স্পিডে যাচ্ছে, এই কোথায় যাচ্ছেন? আমাদের জমি দখল করছিল কোনো দুষ্কৃতরা, উনি ল্যান্ডের ইনচার্জ ছিলেন, ট্রেজারির ইনচার্জ ছিলেন, তখন গুরু পূজা হচ্ছিল, এখানে নৃত্য করছিলেন, কিন্তু যেই শুনেছেন মোটরসাইকেল করে দৌড়াচ্ছে জমিটাকে রক্ষা করতে হবে। এই হচ্ছে ভক্ত, যে ভগবানের সম্পত্তি রক্ষা করতে হবে। কিন্তু আমাদের গাড়ি কালকাটা থেকে আসছিল বাস, আর এই মোটরসাইকেল ওর উপরে উঠে গিয়ে একজন পড়ে গিয়ে মারা গেল, আর উনি ছিটকে জঙ্গলের মধ্যে পড়েছে, কেউ খুঁজে পাচ্ছে না কোথায় গেল। পরে দেখা যাচ্ছে জঙ্গলে অজ্ঞান। কিন্তু হসপিটালে যখন ওর অপারেশন কমপ্লিট হলো, পরে একদম পুরো হাত পা সব বাঁধা, কোনো গুঁড়ো হয়ে গেছে হাত পাটা একটা। তখন ওনার যখন চেতনা আসছে, তখন উনি এরকম নেচে ওঠে, হরে কৃষ্ণ করে নাচছে এরকম, মানে তখন দেখছে সব বাঁধা। তার মানে ভয় নেই। ভগবত ভক্তিতে এতই সুন্দর হরিনামের দ্বারা যদি আমরা গ্রহণ করি, নিরপরাধে সাধুর সঙ্গে যদি থাকি, তাহলে ভগবানের এই চেতনা আমাদের মধ্যে অ্যাক্সিডেন্ট কি অনেক ভয় পায়। ভক্তরা বলে মহারাজ আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কেউ খুন করে দিবে, চেতনা হারিয়ে গেলে আমি কি কৃষ্ণ স্মরণ করতে পারবো? হ্যাঁ, আমি দৃঢ়তার সাথে বলে হ্যাঁ। কেন? সেই কনফিডেন্স আছে। কারণ আমরা যদি হুচট খেয়ে হরে কৃষ্ণ আসে, গুরু মহারাজ বলছিলেন ভক্তরা যে হরিনাম করছে হুচট খেয়ে কি হরে কৃষ্ণ আসে? গুরু মহারাজ তার একটা লেকচারে বলছেন, তাহলে জানবে তুমি কৃষ্ণ নাম করছো না। বাবা গো মা গো আসলো তোমার মনে। আমাদের কি হয়, হুচট খেয়ে মা গো বলে না সবাই, বাবা গো বলে, কিন্তু আমাদের কৃষ্ণ আসবে। এই জন্য এই অভ্যাস, এই জন্য সাধু সঙ্গে ভক্তির সূচনা হয় হরিনামের মাধ্যমে। তাই আমরা সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করি। সেই জন্য ভক্ত কখনো ভয় পাবে না কেউ আমাকে শ্যুট করে দিবে, কখনো অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাব, হসপিটালে যে কোনো অবস্থায় অজ্ঞান হয়ে গেলেও আপনার চেতনাটা কৃষ্ণ থাকবে, যদি আমি অভ্যাস করে থাকি। এই জন্য মনের স্মরণ প্রাণ, আমাদের প্রাণ হতে হবে স্মরণ। কি সেটা? কৃষ্ণ নাম। যদি প্রাণ না থাকে জীবনে, আপনার দেহতে যদি প্রাণ নেই, এই দেহতে প্রাণ নেই, আত্মা চলে গেছে, প্রাণ শক্তিটা আসে কোথা থেকে? আত্মা থেকে। তা আত্মা চলে গেল, তখন এই দেহটা কি বলা হবে? মৃত। তো এটা ফেলে দিলে কি হবে? ফেলে দিলে কি হবে? কুকুর শিয়াল টানাটানি করবে, খাওয়া দাওয়া করবে। ঠিক সেই রকম ভগবানের স্মরণবিহীন যে জীবন, মৃত শরীর। আর এখানে কুকুর শিয়াল হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য রূপক। এরা আমাদেরকে কামড়া কামড়ি করে টানাটানি করছে, যার ফলস্বরূপ
আমরা এখানে মৃত। তার মানে ভগবানকে স্মরণ যদি মনের মধ্যে না থাকে, এই জীবন, এই মনুষ্য দেহ মৃত শরীর, জীবনপি মৃত হিস, সেই ব্যক্তি মৃত, যে ভগবানের নাম স্মরণ করে না, যে ধর্ম বলে ভগবানকে মানে না, তার মানে ভগবান নাম গ্রহণ করে না, তাহলে সে ধর্ম করছে না। তার মানে আপনি যদি প্রকৃত ধর্ম করেন, তার মানে ভগবানকে গ্রহণ করেছেন, তাহলে ভগবানকে স্মরণ করছেন, মনের মধ্যে ভগবানকে রেখেছেন, তার মানে আপনি মৃত নন, আপনি জীবিত সর্বদা। আপনি সর্বদা ভগবত ধামেই বাস করছেন, ভগবানের কাছেই যাবেন। এই দেহটা অনিত্য, চলে গেলেও আপনি ভগবত ধামে চলে যাবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। এই জন্য নরোত্তম দাস ঠাকুর বললেন, মনের স্মরণ প্রাণ। সেটি কি? মনে স্মরণ হচ্ছে প্রাণ। কি সেই স্মরণ? না যুগল বিলাস স্মৃতি সার, রাধাকৃষ্ণ স্মরণ করা, স্মৃতিতে রাধাকৃষ্ণকে রাখা। তো এই কলিযুগে রাধাকৃষ্ণ কি? কে বলতে পারে? কলিযুগে রাধাকৃষ্ণ কে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হচ্ছে রাধাকৃষ্ণ। আর এটি হচ্ছে মধুর মধুর ধাম। ধাম মানে আশ্রয়, ধাম মানে গৃহ। তার মানে এই ভগবানের আশ্রয়ে যদি থাকবেন, আপনার জীবন মধুময় হয়ে উঠবে, আনন্দময় হয়ে উঠবে। তো সেজন্য আমরা যদি আনন্দময় করতে চাই, তাহলে এই রাধাকৃষ্ণ নাম, হরি নাম আমাদেরকে কীর্তন করতে হবে। সেজন্য সর্বকর্ম এই কৃষ্ণ নামকে কেন্দ্র করে করতে হবে। দুর্লভ মনুষ্য দেহ লভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। জীবন নিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার। নামাশ্রয় করি যতনে তুমি, থাকো আপন কাজে। নাম বিনা কিছু নাহিক আর, 14 ভুবন মাঝে। প্রভুপাদ বলেছেন, ভক্তরা অনেক হরিকথা বলবে, ভাগবত পাঠ করবে, গীতা পাঠ করবে, সেবা করবে, চিঠি লিখবে, তার এই সমস্ত কিছুর মধ্যে কৃষ্ণ কতবার বলেছে, গৌরাঙ্গ নাম কতবার করেছে, কৃষ্ণ নাম কতবার করেছে। প্রভুপাদ বলছেন, আমার গুরুদেব চিঠি দেখতেন, কোনো ভক্ত চিঠি দিয়েছে, সেখানে কতবার নিতাই গৌরের নাম, হরে কৃষ্ণ নাম লেখা আছে, কৃষ্ণের নাম উচ্চারণ করেছে। গীতা পাঠ করার সময়, ভাগবত পাঠ করার সময় কতবার ও হরে কৃষ্ণ বলেছে, তাহলে ওর ভাগবত পাঠের সার্থকতা হয়েছে। শাস্ত্রে বলা আছে যে আমরা জানি 5টা অঙ্গ রয়েছে মুখ্য, তার মধ্যে নাম সংকীর্তন সর্বোত্তম বলা হয়েছে। ভাগবত শ্রবণ, ধামবাস, শ্রদ্ধাতে ভগবানের বিগ্রহ সেবা, সাধুসঙ্গ আর নাম সংকীর্তন, এই 5টি অল্প সঙ্গ করতে বলা হয়েছে। তো তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। তো সেই নাম সংকীর্তন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইটা হচ্ছে শ্রেষ্ঠ। যদি কেউ জীব গোস্বামী বলছেন, আপনি ভাগবত পড়লেন কিন্তু হরে কৃষ্ণ মন্ত্র কীর্তন করলেন না, আপনি অর্চন করলেন, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করলেন না, পূজা করছেন, কিন্তু জীব গোস্বামী বলছেন প্রত্যেকটা ক্ষেত্রে ভক্তির অঙ্গতে হরে কৃষ্ণ মহামন্ত্র যেন যুক্ত থাকে। যদি না থাকবে সেটা নিষ্ফল, ওই ভাগবত পাঠটাও নিষ্ফল, ওই পূজাটাও নিষ্ফল। কলিযুগে ভগবানের নামকে কেন্দ্র করে সমস্ত ভক্তির অঙ্গকে যাজন করতে হবে। সেই জন্য প্রভুপাদ বলেছেন যে ভাগবত পাঠের সময় কতবার তুমি হরিনাম করেছ। এই জন্য আমাদের ভক্তরা যখন ভাগবত পাঠ শুরুতেই রাধা মাধব গাইবে, সেখানে হরে কৃষ্ণ বলবে, বলে কি না, পঞ্চদত্ত হরিনাম করে। মাঝে মাঝে গুরু মহারাজকে আমরা দেখি, যখনই পাঠ করবে মাঝে মাঝে হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যত বেশি হরিনাম করা যাবে। তো এই জন্য আমাদের অনুরোধ, ভিক্ষা সবের কাছে, যে আপনারা চেষ্টা করবেন যে কী করে এই ভগবানের নামটা হচ্ছে মুখ্য জিনিস, তো সেটাকে শ্রবণ করে করে জপ করবেন। সেজন্য ছেলে মেয়েকে নিয়ে একসাথে প্রভুপাদ বলেছেন প্রতিদিন তুলসীর সামনে বসে সাধু সঙ্গে একটু জপ করবেন, কিছু সময় দিবেন ছেলে মেয়েকে। কেন? আপনারা অনেক সময় চাকরি ব্যবসায় চলে যাবেন, হয়তো আপনার ছেলে মেয়েকে সঙ্গ দিলেন না,
স্ত্রীকে সঙ্গ দিলেন না, একদিনে আপনাকে ভুলে যাবে তারা। বাবা বলে কেউ ছিল, ছেলে জানতেই পারবে না। জানতে পারবে? কিন্তু বাবা মার কর্তব্য জাগতিক জিনিসের সাথে যুক্ত থাকার সঙ্গে আধ্যাত্মিক জিনিস, যে ছেলে মেয়েদেরকে একটু ভোরে উঠানো। আপনি যদি, গুরুমাজ বলছিলেন মন্দিরে আমরা 4:30টায় মঙ্গল আরতি করি, গৃহস্থরা 5টায় করবে, অসুবিধা কী আছে? তারা 5টায় করবে মঙ্গল আরতি। কিন্তু তিনি হয়তো 4টায় উঠেছেন, ছেলেকে 4:30টায় উঠাবে, 3:45টায় উঠাবে ছেলেকে, ছোট বাচ্চাকে। কিন্তু আমরা অজুহাত দিয়ে যেন আবার তাকে পরে ঘুমিয়ে দিবে, একটু তাকে দর্শন করিয়ে, একমালা দুমালা জপ করিয়ে পাশে বসিয়ে। গুরুমা বলছেন গৃহস্থ ভক্ত সে যেমন আচরণ করবে তার পুত্রকন্যা সেরকম শিখবে। গৃহস্থ ভক্ত তার পুত্রকন্যা উৎপন্নটা একদম গর্ভ থেকে কৃষ্ণকে নিয়েই চিন্তাতেই করবে। যখন সন্তান উৎপন্ন করবে সেখানে যেন কৃষ্ণ চিন্তা করেই হয়। আর সেই স্ত্রী যেন গর্ভধারণের সময় থেকেই সেজন্য আজে বাজে ফেসবুক, মোবাইল, টিভি, ইউটিউব দেখতে পারে, যেখানে গুরুদেবের কথা আলোচনা হচ্ছে। নিত্যং ভাগবত সেবা হচ্ছে দুর্গাপুর থেকে, আমাদের ঔদার্য প্রভু করছে নিত্যং ভাগবত সেবা। তার মানে গর্ভধারণ হয়েছে কিন্তু ভাগবত শুনছে, কখনো রান্না করছে কৃষ্ণের জন্য, আবার ভোগ লাগাচ্ছে, মন্ত্র উচ্চারণ করছে। কিন্তু সেই গর্ভবতী স্ত্রী কখনো ফেসবুকের আজে বাজে সিনেমা, নাটক বা আজে বাজে ছবি, এইসব কথাবার্তা, খারাপ ভাষা, গালাগালি দেওয়া, এরকম কোনো কিছু কারো খারাপ চিন্তা করা, সর্বদা ভগবত ভাবনাময়ী চিন্তাতে থাকবে। ওই বাচ্চা যখন জন্ম হবে একটু বড় কথা বলতে লাগবে, তখন ও মহাপ্রসাদ গোবিন্দ বলবে। আপনি যদি রাধা মাধব গেয়ে থাকেন, ভাগবত পাড়ে থাকেন, ওই বাচ্চাও পরে শ্লোকগুলি সহজে বলতে পারবে। কেন? আমরা দেখেছি আজকাল বাচ্চারা যখন জন্ম হয়ে যায়, কয়েকদিন পরে যখন কথা বলতে পারে, তখন মোবাইলটা নিয়ে মাকে বলে, মা টিভিটার চ্যানেলটা ধরিয়ে দেয়, মোবাইলটা ধরিয়ে দেয়। কি করে? মা যা যা করতে গর্ভে ওই বাচ্চাটা তাই তাই করে। পরে দেখবেন, আমি একটা গ্রামে গেলাম, একটা ছোট্ট মেয়ে, আমি যে হরে কৃষ্ণ বলো, বলছে তোর পেটে লাথি মেরে দিব, এরকম আমাকে বলছে, তোর পেটে লাথি মেরে দিব। সবাই অবাক। ছোট্ট 4 বছরের মেয়ে, কোথা থেকে শিখছে? গর্ভ থেকে। মা বাবারা এরকম বলে, বাচ্চা গর্ভ থেকে শিখে। আমাদের গুরুদেব একটা সুন্দর গল্প বলছিলেন যে কিভাবে গর্ভ থেকে মা বাবা শিখে। কীরকম? বিদেশে একটা মা মেয়ে, একটা ছেলে প্রসব করেছে, তো ছেলেটা কান্না করতে লাগে। বিদেশের সিস্টেম আছে কি, কিছু দেখলে অসুবিধা তারা আবার নিয়ে যায় হসপিটালে, পরীক্ষা নিরীক্ষা করে কেন এরকম হলো। তো পরীক্ষা করতে করতে তারা দেখছে যে কোনো রোগ টোগ নেই, কিন্তু কান্নাটা কেন বন্ধ হচ্ছে না। আবার বাড়িতে ফিরে এসছে তার মায়ের কাছে, বলে আপনার ছেলে কি কোনো কান্না বন্ধ হয় না? বলে হ্যাঁ। কখন? না ঘুমিয়ে গেলে। আর কখন? বলে টিভি দেখলে। টিভি দেখান। তখন যেমন টিভিটা খুলেছে কান্নাটা বন্ধ হচ্ছে না, তখন বাচ্চাটা কান্না করছে। টিভিটা খুলেছে, কান্না বন্ধ হচ্ছে না। বলে আপনি মিথ্যা কথা বললেন, টিভি দেখলে কান্না বন্ধ হয়ে যাবে, কয় কান্না বন্ধ হচ্ছে না। তখন মাতাজিরা লজ্জা পেয়ে গেছে, বলছে না, বলে আরেকটা চ্যানেল আছে ওটা খুললে বন্ধ হয়ে যাবে। বলে ওইটা খুলুন। ওটা ছিল সবথেকে নোংরা জঘন্যতম টিভি, মানে ছবি। তখন ওটা খারাপ ছবি, ওটা লোকের সামনে খুলতে পারছে না। বলে না, আপনাকে খুলতে হবে। কেন? ওরা সব পরীক্ষা নিরীক্ষা করছে, তো কি কারণ দেখতে চাইছে। তখন যেই খুলেছে, বাচ্চারা যে কান্না করছিল ওই টিভিটা দেখে, তখন ওই চ্যানেলটা দেখে আর কান্না বন্ধ হয়ে গেল। তো গুরুমা বলছিলেন যে বাচ্চা কিভাবে গর্ভ থেকে শিখে, ওইটা থেকে বিদেশে প্রচারিত হয়েছে। কিন্তু আমরা ভাগবত থেকে জানি প্রহ্লাদ মহারাজের চরিত্র, নারদ মুনি কীভাবে তার মা কয়াদুকে উদ্দেশ্য করে, গর্ভকে উদ্দেশ্য করে তিনি ভাগবত কথা বলেছিলেন, যার ফলস্বরূপ প্রহ্লাদ মহারাজ 5 বছর বয়সে গুরুকুলে গিয়েও সর্বদা তার বন্ধুদেরকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলছে। কৃষ্ণ নাম করো, এ মনুষ্য জীবন দুর্লভ, এখন থেকে করতে হবে, কৌমার কাল থেকে। কেন না? কাম আমাদের প্রধান শত্রু।
আমরা যখন বয়স হয়ে যাবে, কামনা বৃদ্ধি হবে, আর তখন আমরা ভগবানকে ভুলে যাব। তাই কৌমারং আচরিত প্রাজ্ঞ বুদ্ধিমান ব্যক্তি ভাগবত ধর্ম আচরণ করবে। ভাগবত ধর্ম মানে ভগবানের আদেশ পালন করবে। তো সেই ভাগবতের আদেশ কি না, সর্বদা তার চরণে আত্মনিবেদিত হয়ে তার সেবাতে যুক্ত হওয়ার মাধ্যমে তাকে স্মরণ করা, আর তাকে স্মরণ করার মাধ্যমে এই দেহটিকে ত্যাগ করে তার ধামে ফিরে যাওয়া, এটি ভাগবত ধর্ম। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। তো এটি প্রহ্লাদ মহারাজ গর্ভ থেকে শিখলেন নারদ মুনি থেকে। আর তার বাবা যখন গর্ভসঞ্চার করছিল, হিরণ্যকশিপ তো অসুর, যখন কয়াদুর সাথে মিলন করছিল, বিষ্ণু 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 তার শত্রু ছিল। কয়াদুর সাথে মিলিত হচ্ছে, পুত্র উৎপন্ন করছে, আর তখন এই বিষ্ণু বিষ্ণু করে চিৎকার করছে শত্রুতা মনোভাব নিয়ে। তবু তার প্রহ্লাদ সেই কয়াদুর গর্ভে হয়ে গেল কি বীজ, ভক্ত। তাই নারদমুনি জানতেন। তাই নারদমুনি ওই গর্ভকে উদ্দেশ্য করে তাকে শিখালেন ভাগবত, কৃষ্ণকে শিখালেন, তার নাম শিখালেন। এই জন্য প্রহ্লাদ মহারাজকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, তার বাবা জিজ্ঞাসা করেছিল, প্রহ্লাদ গুরুকুল থেকে এসছে, বলো তো তোমার স্কুলে বা গুরু থেকে সর্বশ্রেষ্ঠ জ্ঞান বা বিদ্যা তুমি কি শিখে এসেছ? প্রহ্লাদ মহারাজ কি বলেছিলেন? যে এই যে মনুষ্য দেহ, গৃহব্রত জীবন, এটা অন্ধকূপে পড়ে যাওয়ার মতো, যেখানে সর্বদা যন্ত্রণাময়। এইরকম অনিত্য শরীরের প্রতি আসক্ত না হয়ে বৃন্দাবনে ভগবান শ্রীহরির আশ্রয় গ্রহণ করা এটা উচিত। বনং আশ্রয়ে শ্রীহরিম আশ্রয়ে, যে বনে গিয়ে হরির আশ্রয় গ্রহণ করা উচিত, এটি বললেন।